الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আগেভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং দিনই কিছু আলোচনা করা এবং শোনা এরকম মজলিসে আমাদেরকে আল্লাহ তাআলা বসাইছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হই। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সম্মুখে যে মাসগুলো আসতেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় মাস। আজকে জুমার দিন, আজকে জমাদাল উখরার 28 তারিখ। তারপরের যে মাস এটা হলো রজব, তারপরেরটা শাবান, তারপরেরটা রমজান। বেশি আর দেরি নাই, এই জন্য রমজানের পূর্ব প্রস্তুতি নেওয়া, মাসালাগুলো আগে থেকে শিক্ষা করা, নিজের স্ত্রী, নিজের সন্তানাদি, নিজের ভাই বেরাদর, আত্মীয় স্বজন যারা আছে সকলকে মাসালাগুলো আগে ভাগেই শিক্ষা করে নেওয়া, যাতে আমলের সময় ব্যাঘাত না ঘটে। তো আমি কোরআনে পাক থেকে সূরাতুল বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। ওখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হইতে পারে যে আল্লাহ, দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা রোজা রাখবো, এত লম্বা ডিউটি আমাদেরকে দিলেন, এটা কি আমাদেরকে দিলেন আপনি এত লম্বা সময়? আল্লাহ তাআলা বলেন, শুধু তোমাদেরকে দিয়েছে এরকম না, তোমাদের পূর্বে যত উম্মত ছিল তাদেরকেও আমি এই ডিউটি, এই দায়িত্ব, এই ফরজ বিধান তাদেরকেও আমি দিয়েছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্বের যত উম্মত নরনারী রয়েছে, ঈমানদার মুসলিম, সমস্ত মুসলিম নরনারীকে আমি তোমাদের পূর্বেও রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম। শুধু তোমাদেরকে দেওয়া হয়েছে এরকম না, তোমাদের পূর্বের জাতিকেও আমি রোজা দিয়েছিলাম। তাহলে এতে বোঝা যায় রোজা শুধু আমাদের উপরই না, অন্যান্য জাতির উপরেও রমজানের রোজা ছিল বা রোজা ছিল। এই রোজা দেওয়ার দ্বারা আল্লাহর লাভ কি?
আসলেও মূলত আল্লাহ তাআলার কোনো লাভও নাই, কোনো লসও নাই। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করি, এতে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি খুশি হয়। ইবাদত করার বিনিময়ে আল্লাহ জান্নাত না দিলেও পারত, যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এখানে বিনিময় পাওয়ার কোনো দরকারই নাই। কিন্তু তারপরেও বান্দাকে খুশি করার জন্য, যে হে আমার বান্দারা, তোমরা যেহেতু আমাকে খুশি করলা, আমি আল্লাহ হয়েও তোমাদেরকে খুশি করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যাও। আর মুত্তাকি এবং পরহেজগার ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। গুনাহ থাকলে এটা মাফ করার পদ্ধতি হলো আগুনে দেওয়া। আপনি দেখবেন ঘরের কাজকর্ম করার জন্য যে সমস্ত আমাদের প্রয়োজনীয় হাতিয়ার লাগে, যেমন দাও, কুদাল, কুড়াল ইত্যাদি, এগুলো যদি অকেজু হয়ে যায় তাহলে এটাকে আগুনও নিতে হয়, আবার সংশোধন করার জন্য, ঠিকঠাক করার জন্য। অনুরূপভাবে আমরাও যদি আল্লাহর যে বিধান দেওয়া আছে, যেই দাওয়ার দ্বারা নিয়মিত কাজ করা হয়, এটা দাঁড় থাকে, দাঁড়ালো থাকে। আর যেটা কিনার পরে আপনি কখনো ব্যবহারই করেন নাই, যত দাঁড়ালোই থাক, দিন দিন যাওয়ার কারণে এটা কি হয়ে যা, আমাদের এলাকার মধ্যে বলে ভূতা হয়ে গেছে, হ্যাঁ, ধার নষ্ট হয়ে গেছে, জং পড়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। তা আপনি যদি আল্লাহর ইবাদত করেন, তাহলে আপনি আল্লাহর রহমতের উপযোগী হবেন, আল্লাহর মাগফিরাতের উপযোগী হবেন। যখন আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবেন, তখন আপনি ওই রকম অনুপযোগী হয়ে যাবেন। তখন যেহেতু ঈমান আছে, আপনাকে জান্নাত দিবে, ঠিক আছে, কিন্তু এর আগে পুড়তে হবে, মরিচা সাফ করতে হবে, গুনার ময়লা, গুনার যত ভেজাল আছে, ময়লা আছে, এগুলো পরিষ্কার করার জন্য জাহান্নাম রয়েছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা আমি এই জন্য দিয়েছি, এতে আমার কোনো লাভ নেই, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার, সংযমী হইতে পারো। মানুষের মধ্যে 3 বেলা খানা খাইলে শরীরের মধ্যে অন্যরকম একটা ভাব আসে। আর যখন রমজানের রোজা থাকে, যত শক্তিশালী পুরুষই থাক না কেন, গুনার সবকিছুই আছে দেহের মধ্যে, কিন্তু তারপরেও কেমন যেন শরীরটা নিস্তেজ থাকে, দুর্বল থাকে, গুনাহ করতে ইচ্ছা করে না, গুনার দিকে মন লালসা এরকম যায় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ তাআলা দীর্ঘ 1 মাস ট্রেনিং দেওয়ার জন্য আমাদেরকে রমজানের রোজাকে দিয়েছেন। এতে বান্দার লস না, বান্দার আরো উপকার হয়। কিতাবের মধ্যে লেখেন, ইসলামিক বিজ্ঞানী যারা আছে, গবেষণা করার পরে দেখা গিয়েছে মানুষের দেহের মধ্যে এমন কিছু জীবাণু রয়েছে যেগুলো দীর্ঘ সময়, লম্বা সময় লাগাতার দীর্ঘ সময় উপবাস থাকা ছাড়া এই জীবাণুকে কোনো ট্যাবলেটের দ্বারাও ধ্বংস করা সম্ভব না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরাও এটা প্রমাণ করেছে যে আল্লাহ তাআলা যে রোজা দিয়েছেন 1500 বছর আগে, কোরআনের ভিতরে রোজার কথা বলেছেন, এর কারণ হলো মানুষের শরীরের ভিতরে এমন জীবাণু উৎপন্ন হয় পাকস্থলীর ভিতরে, এই পাকস্থলী দীর্ঘ সময় উপবাস থাকা ছাড়া এই জীবাণু মারার কোনো ট্যাবলেট নাই, মেডিসিন নাই। দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকলে পরে এই বড় বড় জীবাণুগুলো তার শরীর থেকে, পেট থেকে দূর হয়ে যায় এবং সে সুস্থতা লাভ করে। আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় যে হুজুর রমজান মাসটাই তো ভালো ছিল, এখন রোজা গেছে, আবার খাবার আসছে 3 বেলা, এখন আবারও সুস্থ হয়ে যাইতেছি। এরকম হয় কি হয় না? হয়। রমজান মাসে যত মোটা লোকই থাক, যত ধরনের রোগাক্রান্ত লোকই থাক, যদি আল্লাহর ওয়াস্তে ইখলাসের সাথে সে রোজা রাখে, আল্লাহ তাকে সুস্থতা দান করেন। ডায়াবেটিসের রোগী, প্রেসারের রোগী, গ্যাস্ট্রিকের রোগী, যত ধরনের রোগী আছে, রমজানের দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। যখন রোজা চলে গেছে, ঈদ করে ফেলছে, এই আবার আগের রোগ আগের মতন চাপাইতেছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে রোজার দ্বারা মানুষের ক্ষতি হয় না, রোজার দ্বারা মানুষের লাভই হয়। কিন্তু আমরা অনেকেই বুঝি না। অনেক গার্জিয়ান আছে এরকম করে যে এখন রোজা রাখার প্রয়োজন নাই, আর একটু বড় হও। বাচ্চার বয়স 13, 14, 15, 20, আদরের কারণে বলতেছে এখন রোজা রাখার প্রয়োজন নাই, আর একটু বড় হও, পরে রোজা রাখবা, তোমার আর একটু বয়স হোক। মোহতারাম হাজিরিন, এই বিষয়ে কোরআন হাদিসের মধ্যে কি বলা আছে আমি পরে বলতেছি, আগে আসেন এই রোজাটা কে রাখবে, কারা রাখবে, কাদের উপরে রোজা ফরজ,
কাদের উপরে রোজা ফরজ এটা আগে আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা এখানে আয়াতের শুরুতেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা তোমরা ঈমান এনেছ। ঈমানদারের উপরে রোজা ফরজ, বেঈমানের উপরে রোজা ফরজ না। এত আল্লাহর ঈমান না, রোজা রাখা লাভ কি? ঈমান না থাকলে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করেছি। যদি ঈমানদার হয়ে থাকো, তুমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, হাসর, কবর, হাসর, ফুলসিরাত, মিজান, হিসাব নিকাশ, এগুলো যদি তুমি বিশ্বাস করো, তাহলে আল্লাহ তাআলার একটা বিধান তোমার সামনে আসতেছে, এটা হলো রমজানের রোজা। এটা তোমার উপর ফরজ করা হয়েছে। এখন রোজা ফরজ হলো, এক নাম্বার শর্ত পাওয়া গেল আয়াতের মধ্যে, ঈমানদার হইতে হবে। ঈমানদার ছাড়া কারো উপর রোজা ফরজ না। আমরা কি ঈমানদার না? আমরা আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহর হুকুম মানি না? আখিরাত, পরকাল, এগুলো আমরা বিশ্বাস করি না? তাইলে আমাদের উপর এই রোজা ফরজ, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এখন আসেন মাসালার দিক দিয়ে কাদের উপর রোজা ফরজ, এগুলো আমরা একটু জেনে নেই। এক নাম্বার মুসলিম হওয়া, ঈমানদার হওয়া, আগে যেটা বলা হয়েছে। দুই নাম্বার আকেল বালেগ হওয়া। আকেল বালেগ, পাগল মাতাল, এদের উপর রোজা ফরজ না যতক্ষণ সে হুশে না আসবে, যতক্ষণ সে সুস্থ না হবে, ঠিক না ভাই? ঠিক। পাগলের উপরে কি রোজা ফরজ না? সুস্থ মুসলিম বিবেক সম্পন্ন বালেগা, বালেগ, এইরকম ছেলে এবং মেয়ের উপরে রোজা ফরজ। অমুসলিমের উপরে রোজা ফরজ না, কারণ তার ঈমানই নাই, ঠিক না ভাই? ঠিক। তারপর যদি মুকিম হয় তাহলে তার উপর রমজানের রোজা ফরজ। কিন্তু যদি মুসাফির হয় তাহলে রাখলে ভালো, না রাখলে পরে কাজা করে নিতে হবে। কথা বুঝছেন? মুসাফির যদি হয়, সে সফর করে, একবার সৌদি, আরেকবার বাহরাইন, আরেকবার ইটালি, আরেকবার ফ্রান্স, আরেকবার আমেরিকা, এরকম তার সফর, বিভিন্ন কারণে তাকে সফর করতে হয়। এই সফরের কারণে আল্লাহ তাআলা তার রোজা রাখাকে তার ইচ্ছাধীন করে দিয়েছে, যে এটা ফরজ ঠিক আছে, কিন্তু রাখাটা তোমার ইচ্ছা। ওয়াহুয়া খায়রুল লাকুম ওয়া আন তাসুমু ফাহুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসে রোজা রাখা অবস্থায়, রোজার মাসে যদি তোমার সফর থাকে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, রোজা রাখতে পারলে এটা তোমার জন্য উত্তম হবে, কারণ এই রমজান মাস তো পরের মাসে আর থাকবে না, ঠিক না বে? ঠিক। রমজান গেলে পরের মাস কি রমজান মাস? এটা অন্য মাস। কেননা পৃথিবী সৃষ্টি করার পর থেকে, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে, বিশেষ করে উম্মতি মুহাম্মদীর উপরে যে রোজার বিধানটা দেওয়া হয়েছে, পৃথিবীর যে রাষ্ট্রের লোকই সে থাকুক না কেন, আগের দিন আর পরের দিন সবাই রোজা রাখে, ঠিক না বে? ঠিক। এলা বাংলাদেশ হোক, আমেরিকা হোক, পৃথিবীর যে কোনো রাষ্ট্র হোক না কেন, একই মাসে সারা পৃথিবীব্যাপী রোজা রাখা হয়। কিন্তু যখন রমজানের মাস চলে যায়, তখন কি আর সারা পৃথিবীর মানুষ রোজা রাখে? পরে রাখলে নফল। রমজানের রোজা নাই, এটা নফলে পরিণত হয়ে যায়, বা অন্যান্য কাজা কাফারা এগুলোর মধ্যে পড়ে যায়। রমজান মাস আর নাই। তাহলে মুসাফির যদি হয়, মুসাফির ব্যক্তিরাও রোজা রেখে ফেলবে যদি তার সামর্থ্যে থাকে। আর যদি রোজা রাখার কারণে তার ক্ষতি হয়ে যায়, দৈহিক অথবা আর্থিক কোনো ক্ষতি তার হবে, শরীর অচল হবে, এত মাল বহন করতে পারবে না, সফর করতে পারবে না, কারণ সারাদিন উপবাস। আরেকটা হলো সফর, সফরটা তো এমনিতেই কষ্ট। সফরের সময় নামাজও 4 রাকাত বিশিষ্ট নামাজকে 2 রাকাত বানায় দিয়েছেন আল্লাহ, ফরজগুলাকেই সংক্ষিপ্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, যদি রোজা রাখতে পারো এটা তোমার জন্য উত্তম। ওয়া ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বুঝো রাখতে পারবা তাহলে রাখো, আর যদি না রাখতে পারো তাহলে পরবর্তীতে যে কয়টা ভেঙে ফেলছো এটার কাজা তোমাকে আদায় করতে হবে, যেহেতু তুমি মুসাফির, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, তাহলে মুকিমের উপরে রোজা ফরজ যদি সে সুস্থ থাকে, আর মুসাফিরের উপরেও রোজা রাখা ভালো, আর যদি রাখতে না পারে পরবর্তীতে কাজা করতেই হবে। এখন আসেন কত বছর
পর্যন্ত রোজা রাখবে, কত বছর বয়স থেকে রোজা শুরু করবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন, খুব মনোযোগ দিয়ে শুনেন মাসালা। আল্লাহ রসুল বলেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 হয়, কত? 7। তোমাদের সন্তানের বয়স যখন 7 হয়ে যা, নামাজের জন্য হুকুম করতে থাকো। নামাজ একটা ফরজ ইবাদত না? তাহলে রোজা কি নফল? আল্লাহ রসুল বলেন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হয়ে যা, নামাজের হুকুম করো। 7 থেকে 10, 3 বছর খালি হুকুমই করবা। কত বছর? 3 বছর বাচ্চাদেরকে এই রোজা নামাজ পড়ো, নামাজ পড়ো, এরকম হুকুম দাও। আল্লাহ রসুল বলেন, যখন 10 পূর্ণ হয়ে যা, যখন 10 বছর হয়ে যা, তখন আর হুকুম না, সাথে সাথে কিছু মায়ের পিঠও করো। হুকুম দেওয়া হয়েছিল 7 থেকে 10 পর্যন্ত। এখন যেহেতু সে 10 পূর্ণ হয়ে গেছে, এখন বোঝার মতন একটা যোগ্যতা তার হয়ে গেছে, অনুরূপভাবে তার দৈহিক একটা পরিবর্তনও হয়েছে। 3 বছরের বাচ্চা আর 10 বছরের বাচ্চা একরকম? 5 বছর 7 বছরের বাচ্চা আর 10 বছরের বাচ্চা একরকম? এর বডি সুঠাম, আকৃতি, অবয়ব পরিবর্তন হয়ে যায়, ঠিক না বে ঠিক? যেমন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স যখন 6 বছর, তখন ওনাকে বিবাহ করা হয়েছে। মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এই মুহূর্তে জিবরাইল আসলেন। আয়েশা ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি উঠেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল তুমি? বললেন, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আখি জিবরাইল, তুমি তো ওহীর দায়িত্ব পালন করো, কোরআনের আয়াত এবং বিভিন্ন আল্লাহ পাকের বিভিন্ন কথাগুলো তুমি নিয়ে আসো, আজকে আবার কিসের প্রস্তাব? প্রস্তাব আবার কি? জিবরাইল বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ। ডান হাতকে প্রসারিত করে এইভাবে বলে, আল্লাহ রসুল দেখেন তো এই মেয়েটাকে আপনার পছন্দ হয় কিনা। জিবরাইলের হাতের তালুর মধ্যে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছবি আঁকা ছিল, ছবি তোলা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এইটা তো হলো আবু বকরের মেয়ে আয়েশা, ছোট বাচ্চা, তুমি এইটার প্রস্তাব নিয়ে আমার কাছে কেন আসলা? আমি তো চিনি, এটা আয়েশা, আবু বকরের মেয়ে, আমার বন্ধুর মেয়ে। এটা এতে বোঝা যায় বন্ধুর মেয়েকে বিবাহ করা জায়েজ আছে না নাই? আছে। চাচার মেয়েরে জায়েজ আছে, খালার মেয়েরে, ফুফুর মেয়ে, চাচা তো আপনার ঘরের চাচা, এর মেয়েরে যদি আপনি বিয়া করতেন তাহলে প্রতিবেশীর মেয়েরে করুন যেত না? অনেকেই বলে সম্পর্কে তো মেয়ে তার খালা লাগে। আরে লাগুক গা বেটা খালা, এটা কি হুদ্দর খালা নাকি? মার বোন খালা? এটা হচ্ছে প্রতিবেশী খালা, এইটা খালারে বিয়া করুন যা, ঠিক না? ঠিক। আচ্ছা, যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এটা তো আবু বকরের মেয়ে আয়েশা, ছোট্ট বাচ্চা মানুষ, তার প্রস্তাব নিয়ে আসছে আমার কাছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কি পছন্দ হয় কিনা এটা জানার জন্য। যদি পছন্দ হয় তাহলে হ্যাঁ বলবেন, আর যদি পছন্দ না হয় তাহলে আপনি নাকুচ করে দিবেন, না করে দিবেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, এত ছোট বাচ্চার সাথে বিবাহ করে লাভ কি? 6 বছরের বাচ্চা, এর সাথে বিয়ার সংসারে কি বুঝবে এই বাচ্চা মানুষ? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 6 কে 9 বানাইতে আল্লাহর বেশি সময় লাগে না। কি বলেন? আল্লাহ যে প্রস্তাবটা পাঠাইছে, আল্লাহর জ্ঞান একেবারে অনেক কম নাকি? অনেক কম। কম আল্লাহর জ্ঞান না বেশি? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উতিতুম মিন ইলমা ইল্লা কলিলা, আমার থেকে আমি ইলম দিয়েছি পৃথিবীর যত সৃষ্টি আমি করেছি, যত সৃষ্টি আমি করেছি। ওয়ামা উতিতুম মিন ইলমা ইল্লা কলিলা, সামান্য থেকে সামান্যটাই দিয়েছি, বাকি সবটুক আমার কাছে রেখেছি।
যত এলেম আছে, যত জ্ঞান আছে, যত আবিষ্কার আছে, সামান্য থেকে সামান্য দেওয়ার কারণে এত কিছু এরা করে, আর সবটা আমার তাই। কি পরিমাণ এলেম, কি পরিমাণ যোগ্যতার পরে জগৎ চালাইতেছে, আপনারা বুঝেন না? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ পাক 6 কে 9 বানাইতে বেশি সময় লাগে না। যদি পছন্দ হয় আপনি বলেন রাজি, আর যদি পছন্দ না হয় তাহলে না করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল পছন্দ হইছে, পছন্দ হইছে। কারণ হলো আয়েশাকে বিবাহ করার আগে যতগুলো মহিলাকে রাসূল বিবাহ করেছেন সবগুলারও একটা দুইটা বিবাহ হয়েছিল, এক দুইজনের মা ছিল। কিন্তু আয়েশাই কুমারী ছিলেন, এর আগে কোথাও বিবাহ হয় নাই। 6 বছরের বাচ্চার কি আগে কোনো বিবাহ হয়েছিল নাকি? শরীয়তে বাল্য বিবাহ জায়েজ আছে না নাই? এটা সরাসরি হাদিসের দ্বারা প্রমাণ। যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু আমগর দেশে সরকার এবার নাও মানতে পারে, ঠিক না বে ঠিক? পৃথিবীর সরকার যারা আছে, বাদশা যারা আছে, মালিক যারা আছে, এরা না করবো যে না এটা অসম্ভব। কিন্তু রসুলের যে শরীয়ত নিয়ে আসছে, আল্লাহর যে শরীয়ত বিধান আছে, এটাতে ঠিক বা জায়েজ, ঠিক না বে ঠিক? তাহলে আমরা সরকার মানাম না আল্লাহরে মানাম? আচ্ছা, যাই হোক, তাহলে 6 বছরে বিয়া হয়ে গেল। গটকালি করছে কেডা? জিবরাইল, আল্লাহর হুকুমে। জামাই কেডা? আমাদের নবী। পাত্রী কেডা? হযরত আয়েশা। আর কিছু রামবাম আছে, এরা বলে রসুলের চরিত্র বলে ঠিক আছে না, এই কারণে বলে বাচ্চারে বিয়া করে লাইছে। নাউজুবিল্লাহ পড়েন। বোল্ডা ধরছে কার? আল্লাহর। আল্লাহ পাঠাইছে, তারা এটা কি করলো? রসুলের মনে অভ্যাস বলা না, নাউজুবিল্লাহ। আল্লাহ প্রস্তাব দিয়ে বিয়া করাইছে আয়েশারে, আর তারা বলতেছে রসুলের চরিত্র তেমন ভালো না, নাহলে এত ছোট বাচ্চারে বিয়া করলো কেমনে? নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন কিছুটা? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছরের বাচ্চাকে বিবাহ করলেন, তার বাপের কাছে রাখলেন, এই ছোট বাচ্চা একটু উপযুক্ত হোক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 9 হয়ে গেল, 6 তো বিবাহ হইল, 9 ঘরের মধ্যে উঠায়া নিয়ে আসলো। আপনারা জানেন না ইতিহাস? তাহলে 6 বছরে বিয়া করলো, ঘরের মধ্যে সংসার করার জন্য 9 উঠায়া নিয়ে আসলো। এতে বোঝা যা একটা মেয়ে ন্যূনতম 9 বছরে সে বালেক হইতে পারে, ঠিক না বে ঠিক? 9 বছরের আগে কোনো মেয়ে বালেক হইতে পারে না। যদি 9 বছরের আগে কোনো বাচ্চার বালেকপনা দেখা যায়, তাহলে এটা তার বালেগতা না, এটা তার রোগ। চিকিৎসা করা লাগবে ডাক্তারের কাছে। নিচে 9 উপরে 12 মেয়েদের সীমানা। নিচে 9 উপরে 12, আর ছেলেদের নিচে 12 উপরে 15। কথা বুঝতে পারছেন? একটা ছেলে 12 বছরে বালেক হইতে পারে, আর যদি 12 বছরে কোনো আলামত প্রকাশ পাই না, কিন্তু 15তে যায় সে বালেক না হইলেও বালেক। তাহলে ছেলে মেয়েরা রোজার নামাজ কখন পড়বে? এক হাদিসের মধ্যে রাসূল বলেন 7 বছরে হুকুম দিবা, 10 বছরে না পড়লে হালকা মাইট দিবা, তবে মাইটটা যেন এমন হয় শরীরে দাগ টাক না বসে, এমন ফিডানি দেন না যে একবারে মাথা মুতা ওলাই লাইছে, তাহলে তো বিপদ। হালকা ধরনের শাসন হবে হালকা ধরনের, যাতে ছেলেটা মেয়েটা ভয় পা, এবং তার গার্জিয়ানের ভয়ের কারণেও আল্লাহর হুকুমকে মানতে সে বাধ্য হয়ে যায়। কথা ঠিক না বে ঠিক? তাহলে দুইটা প্রমাণ পাইলাম। একটা হলো আয়েশারে রাসূল বিয়া করছেন 6-এ, ঘরে আনছেন 9-এ। আর আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন তোমাদের বাচ্চাদেরকে হুকুম দাও 7-এ নামাজ রোজার লাগিয়া, আর 10 বছরে যদি এটি না দায়ী করে তাহলে হালকা ফিটনি দাও, শাসন করো, ঠিক না বে ঠিক? তাহলে আপনার যে ঘরে বাচ্চা আছে, রমজান মাস আসলে আপনি কি বলবেন যে বাবা শুয়ে থাকো, তোমার 15 হইছে বলে শুয়ে থাকলে এখন রোজা রাখতে হইব না, এই কথা বলবেন? তাহলে হাদিসকে অস্বীকার করার মানান্তর হয়ে গেল। রসুলে হুকুম দিয়েছেন আমল করার জন্য। বাচ্চারা যদি নষ্ট হয়ে যায়, বুড়ারা ঠিক হয় না। বাচ্চা কাদা চিনেন তো? কাদা যদি শক্ত হয়ে যা, তাহলে এই কাদারে আর ঠিক করুন যা না শক্ত হয়ে গেছে, এই শক্তটারে আর ঠিক করা যা? আর যদি কাদা থাকে, নরম থাকে, তাহলে যেইভাবে ইচ্ছা ওইভাবে ঘুরানো যা, লাড়ানো যা, সাইজ করা যা। ঠিক তেমনি ভাবে বাচ্চারা হলো কাদার মতন, এদেরকে যেইভাবে আপনি গড়ে তুলবেন, যেইভাবে শাসন করবেন, তারা ওইভাবে উপযুক্ত হবে। আপনি যে মোবাইল দ্বারা হেন হাত, তা সারাদিন মোবাইলে টিকবো।
আর যদি মোবাইল টিপলে ফিটনি দেন তাহলে মোবাইলের এনো আর কাছে আর আসতো না। আপনি যদি আপনার বাচ্চারা কেজিত ভর্তি করান তাহলে কেজিতেই পড়বো। আপনি যদি আপনার বাচ্চারা হ্যাপসখানাত দেন তাহলে হ্যাপসখানাতেই পড়বো, কারণ এটা কাদা। এখন এটারে বানানোর সময়, যেইটা বানাইবেন ওইটাই সে হবে। বাপ যদি সন্ত্রাস থাকে আর বাপের কার্যক্রম ছেলে দেখে তাহলে ছেলের মধ্যে ওইটা আইসা পড়ে আস্তে আস্তে, ঠিক না? ঠিক শিখাইয়া দেওয়া লাগে না। আপনার ঘরে যদি হুন্ডার থাকে, আপনার সাবিত হয়ে গেছেন গা শ্বশুর বাড়ি, আপনার ছাড়া দেখবেন সাবিদা করে একটু বার হয়ে আলছি, আরেকদিন সালা এলাইছে, পরের দিন শিক্ষা লাইছে, ঠিক না? ঠিক এগুলা শিহান লাগে না, এগুলা গার্জিয়ানের থেকে বাচ্চারা সোহবত পা শিখে। আল্লাহ রসুল বলে, তোমাদের বাচ্চার বয়স যখন 10 হয়ে যা, তখন বাচ্চাদেরকে তোমার সাথে আর শোয়াই আর রাইখো না, একই বিছানার মধ্যে আর শোয়াইবা না, কেননা সে অনেক কিছু দুনিয়ার বোঝার যোগ্যতা হয়ে গেছে। মা বাপ একসাথে শুয়ে গেছে, একসাথে আপনার বাচ্চাও শুয়েছে, এখন বাচ্চা আপনি সবাই একসাথে শোন, স্বামী স্ত্রী সুলভ আচরণ হইলে এই বাচ্চা লাড়াছাড়া লাগলে সজাগ হয়ে যাবে না? তখন ইজ্জতটা আপনার থাকছে না গেছে? কথা বুঝতেছেন তো রসুল কেন বলছেন? একটু ব্যাখ্যা করে দিতেছি। আল্লাহ রসুল বলেন, 10 বছর বয়সে বাচ্চাদের সিটকে আলাদা করে দিবা, ভাই বোনকে একসাথে শুয়াইবা না, তোমরাও নিজেরাও বাচ্চাদের সাথে শুইবা না, কারণ তার শারীরিক এবং মানসিক অনেক কিছু বোঝার যোগ্যতা তার হয়ে গিয়েছে, ঠিক না? ঠিক। তাহলে রোজার সময় আইলে বাচ্চাদেরকে ঘুম পাতায় রাখবেন না? রোজা আইলে রোজা, বাবা তুমিও রোজা রাখো, সেহরি খাও, এরকম বলবেন না ইনশাল্লাহ? আচ্ছা, তাহলে এইটাও পাইলাম যে বাচ্চার বয়স যখন উপযুক্ত হবে, বালেক হোক সা না হোক, আগে থেকে একটা জিনিস অভ্যাসে আসতে একটু সময় লাগে না? জীবনেও করছেন, এইবার রান্না দইরা খাড়া হইরা দিচ্ছেন, পরে তো ফেস বাজায় দিব। যেমন আমাদের দেশে দাওয়াতে তবলিগের কাজ আছে না? দাওয়াতে তবলিগের কাজ দিয়ে একবার নতুন চিল্লা লাগাইছে আর কি। চিল্লা লাগাইয়া 3 চিল্লা দেয়া বাড়িতে আসছে, অবশ্য সাদা সিধা মানুষ, মূর্খ মানুষ। এখন মুরব্বীরা যেভাবে তারা তরতিব শিখাই দিয়েছে ওইভাবে তো শিখছে, গুরুত্ব দেয়া কাজ করছে, অনেক জামাতও ফাড়াইছে। তো এলাকার মধ্যে আইসা সাইরা দাওয়াতের মেহনতে বাইর হইছে 10 জন 12 জন, বাইরে সাইরা একবার 12 না করতে, এই 12 অতগুলা লোক খার রয়েছে, 12 তুমি মিয়া প্রতিদিনে ডাইকা যাই, তোমার 12 না কে লেগিয়া তো বার হইছে। পরে বলতেছে যে তুমি মসজিদে যাও না কে লেগিয়া? প্রতিদিন ডাকি আমরা, প্রতিদিনই তোমাকে ডাকা হয়, কেন যাও না মসজিদে? আজকে তোমার নিয়ে আই যাবো। উনি বলতেছেন যে আচ্ছা দাদা আমি যাবো, আপনারা যান। না এইটা আমি মানবো না, যাইতে না, আমি পরে যাবো। এই ঠেলা ঠেলি হইরা 2-3 জনের দৈরা আঙ্গাই লইব মসজিদে, মসজিদে আইনা ডাইলা দিছে। তো ডাইলা দিলে পরে বলতেছে, দাদা আমার শরীরটা ভালো না, না পাক কারবারটা দেখছেন নি, কি করবার গা কি হয়ে গেল? বেশি জোরাজুরি নাই, আবার বেশি সারাসারিও নাই, অবস্থা বুঝে কাজ করতে হইব। অবস্থা বুঝা জোর হইলেই শরীয়তের কাজ করা এলান যাইব না। অবস্থা বুঝা আপনি দাওয়াতের মেহনত করবেন, আপনার ছেলেকে আপনি দাওয়াত দিবেন, আপনার মেয়েকে দাওয়াত দিবেন। এখন আপনার মেয়ে রোজা রাখছে না, গায়ের লাড়ি দা বাড়ি শুরু করছেন, পরে আপনার বিবি বলতেছে, মেয়ের যে মারছেন, মেয়ের তো শরীর খারাপ, গেল কই ফিটনি গেছে ফাও, আপনার মেয়ের কাছে আপনাকে মাফ চাইবেন? মেয়ে তো এটা আপনার ছুডু, আপনার সে কমপক্ষে 35 বছরের ছুডু এই বাচ্চা। তো মায়ের আল্লাহ যে আগেই উপদে হায়া আগে জাইনা লইতেন না অবস্থানে কি আছে। ভাইয়ারা আমার, এই জন্য এগুলা শিহার জিনিস। জোর কইরা শরীয়ত না, আবার সাইরা দেও শরীয়ত না, দাওয়াত তো দেন লাগবো, বুঝাও চলতে হইব। এই জন্য সামনে রোজা আসতেছে, সামনে রোজার মধ্যে আমরা রোজা রাখবো, আল্লাহর হুকুমকে মানবো। আবার রমজানের রোজা নিয়ে যদি কেউ ঠাট্টা মস্কারি করে, এনে একটা মাসালা বলে দেই শেষ সময়ে, হ্যাঁ আর 1 মিনিট শেষ। রমজানের রোজা নিয়ে যদি কেউ ঠাট্টা মস্কারা করে যে রোজা তোরা রাখবে, আমগর লেগে রোজা না, তাহলে রোজার সাথে সে বেয়াদবি করলো। রোজা তো যারা খাওন নাই করো হেরা রাখবো, আমরা কিসের রোজা? আমরা 3 বেলা খাইয়াম। তাহলে আপনারা মুহাক্কিক উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন, এই সমস্ত ঠাট্টা মস্কারির দ্বারা ঈমান হরণ হয়, ঈমান চলে যা, সে কাফের হয়ে যা অনেক ক্ষেত্রে। এই জন্য আপনি রোজা রাখেন না, এতে আপনি কাফের হইছেন না, ফাসেক হইছেন। যারা প্রকাশ্যে কবিরা গুনাহ করে তাদেরকে বলা হয় ফাসেক।
আর যারা অস্বীকার করে বসে, ফাইজলামি ঠাট্টামি করে, মানে তো নাই, ওই আরো ফাইজলামি করে, তাহলে আর সে মুসলমানের গণ্ডির ভিতরে থাকে না। আপনারা মুফতিদের কাছে জিজ্ঞাসা করবেন, সে কাফের হয়ে যায়। এখন যদি নতুন করে ইমান আনে, কালেমা পড়ে, তাহলে তার ইমান বহাল থাকবে। আর যদি না পড়ে, আগের মতোই থাকে, তা কুফুরি অবস্থায় সে মারা গেল, নাউজুবিল্লাহ। এজন্য আমরা শরীয়তের কোনো সামান্য ক্ষুদ্র জিনিসকে নিয়েও কোনো সময় ঠাট্টা মস্কারা করব না। আয় দাঁড়িয়ে রাখছস, তুই তো দাদা হয়ে গেছস, এরকম আছে না নাই? সারা মানছে খেফা হুজুরের লিগে। আমি জিজ্ঞেস করছি, এই তুমি আগে না মাথার চুল ছিল্লা রাখতে, এটা সুন্নত, এখন রাখো না? হুজুর টিন টিন ডাহে আমারে। কি ডাহে? তাল্লা ছিলা টিন টিন আছে না? কেডা ডাহে? আমার আম্মা ওটা হে, আফা ওটা হে। এই কারণে হুজুর আমি ছাড়াই আমার ছিলতাম না। নিজের বাচ্চাকে আপনি নিজে নষ্ট করলেন, হুজুররা কতক্ষণ ধরে আপনার বাচ্চাকে ঠিক করবে? সুন্নতে উঠতে আপনি বাধা দিচ্ছেন আপনার বাচ্চাকে, রোজা রাখতে আপনি বাধা দিচ্ছেন। এখন 2, 4, 5 বছর গেলে তো এই বাচ্চা নষ্টই হবে। যাই হোক, আল্লাহ তাআলা, আমি যে কথাগুলো বলছি বুঝছেন তো? আমি কেউরেই বলছি না, আবার সবারই বলছি। আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত মানুষকে এই কথাগুলো, আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।